আমি কয়েকটি মুহূর্ত নিতে চাই আপনাদের কিছু বোঝানোর জন্য। যখন আমরা বলছি প্রার্থনা হলো এক যুদ্ধ এবং যেখানে প্রার্থনা শুধুই কথা বলা নয় বরং মল্লযুদ্ধ, কিভাবে সাফল্য না আসা পর্যন্ত প্রার্থনা করতে হয় তা শিখব। শত কোটি আত্মা ঈশ্বরের জন্য জয়ের পথে আমরা এগিয়ে চলেছি এবং বিশ্বাস করছি আজ মহা আনন্দের সঙ্গে আমরা বলছি শুভ সকাল টিএসসি ফ্রেঞ্চ, যারা এখনই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমরা খুব কৃতজ্ঞ। আমরা এখনই টিএসসি ফ্রেঞ্চ চ্যানেল চালু করেছি। তারা শুরু করছে প্রচার দিয়ে, কারণ আমাকে তা ব্যাখ্যা করতে হবে যে কেন এটা ঘটছে। তারা শুরু করেছে বাইবেলীয় বিশ্ব দর্শন দিয়ে, তাই তারা শুরু করেছে ঈশ্বর এ থেকে জেড পর্যন্ত কি বলেন এই বইয়ের ২৭টি প্রচার নিয়ে, এবং তাই আমরা বিশ্বাস করছি ফরাসি ভাষাভাষী বিশ্বের জন্য ঈশ্বর কিছু একটা করতে যাচ্ছেন। আর যদি আপনি ভেবে থাকেন আমি ফরাসি বলতে পারি না, তাহলে কিছু মুহূর্তের জন্য একবার স্ক্রিনে দেখুন। L'un des moments les plus significatifs et probablement le plus important de ma vie a été de me rendre tout au début des années 90 à Séoul, en Corée. C'est là que quelque chose s'est produit auquel je ne m'attendais pas. J'y suis allé pour une raison très spéciale. আজ টিএসসিকে শোনা যায় স্প্যানিশ, আরবি, চাইনিজ এবং হিন্দিতে। গত সপ্তাহে আমরা চালু করেছি টিএসসি ম্যান্ডারিন, এবং আমি আপনাকে জানাতে চাই এটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ টিএসসি ম্যান্ডারিন মাত্র গত সপ্তাহে চালু হয়েছে। আমাদের ভিডিও নিচে আমরা চাইনিজ সাবটাইটেল ব্যবহার করতাম, কিন্তু এখন একজন দোভাষী সরাসরি ম্যান্ডারিন ভাষায় কথা বলছে। এটা কতটা মূল্যবান সেটা বুঝতে হবে। যখন আমরা টিএসসি ম্যান্ডারিন পাঠালাম টিএসসি চাইনিজ চ্যানেলে, তখন যা ঘটল তা ছিল বিশাল কিছু। টিএসসি চাইনিজ চ্যানেল ছিল আমাদের সবচেয়ে কম দেখা চ্যানেল। আমরা দেখলাম সংখ্যাগুলো বদলাচ্ছে। আমরা জানতাম কিছু নিরাপত্তাজনিত সমস্যা সেখানে রয়েছে। অনেকেই শেয়ার করছিল, কিন্তু চীনের সীমাবদ্ধতার কারণে অনেকেই লগ ইন করতে পারছিল না। তবুও অবাক করার মতো ব্যাপার হলো যে প্রতি সপ্তাহে আমরা দেখতাম ১০০ বা ১১০টি ভিউ। গত সপ্তাহে ছিল ১৭০টি ভিউ। আমরা ম্যান্ডারিন যোগ করলাম। আজ সকালে আমি দেখলাম ভিউ হয়েছে প্রায় ৬,০০০টি, শুধু ম্যান্ডারিন যোগ করার মাধ্যমে, শুধু ম্যান্ডারিন। আর যারা আগ্রহী তাদের জন্য বলছি, আমরা খুব বেশি দূরে নেই। সম্ভবত ১ মাসেরও কম সময়ের মধ্যে আমরা চালু করতে যাচ্ছি পর্তুগিজ ভাষা, এবং এটা আজকাল আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। আমি এটা শুধু এই কারণে বলছি যে আমাদের মণ্ডলীতে ১২০টির বেশি জাতি থেকে আসা মানুষ রয়েছে। এখন এটা অনেক সহজ হয়ে গেছে। আমরা আপনাদের ডিজিটাল মিশনারি বলতে চাচ্ছি। মানে কি সেটা আমরা জানি। আপনারা টেক্সট করতে পারেন, টুইট করতে পারেন, পোস্ট দিতে পারেন। আমরা জানি, আমরা সব জানি। আপনি কি ধরনের কফি খান সেটাও আমরা জানি, কারণ আপনি সেটা পোস্ট করেন। কিন্তু আমি শুধু এটুকু বলছি, একটা মুহূর্তের জন্য আপনি কি ডিজিটাল মিশনারি হতে পারেন না? শুধু এটা ভেবে বলুন, আমি এটা বাড়িতে পাঠিয়ে দিই, আমি এটা আমার মাতৃভাষায় পাঠিয়ে দিই। এই কারণেই এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি চাই আপনি বুঝতে পারেন একটা প্রচার অন্য ভাষায় পৌঁছে দিতে কি কি করতে হয়। আমাদের মিশনস ডিপার্টমেন্ট যা করে তা এক কথায় অসাধারণ। আমি যখন এই প্রক্রিয়াটি দেখেছি তখন আমার চোয়াল হা হয়ে গিয়েছিল, এবং আমি চাই আপনি এটা বুঝতে পারেন। প্রতিটি ভাষাভিত্তিক চ্যানেল যা চালাতে প্রতি বছর খরচ হয় $৫০,০০০, এবং এই গল্পগুলো এত গুরুত্বপূর্ণ কেন সেটা বলছি। অনেকে ভাবে আমি শুধু প্রচার দিই, তারপর কেউ দেখে সেটা কোনোভাবে অনুবাদ করে ছেড়ে দেয়। না, ব্যাপারটা মোটেও এমন নয়। শুনুন, একটা মাত্র প্রচারের জন্য আমাদের টিমকে ১১টা ধাপ পাড়ি দিতে হয়, যা নিচে বলছি। প্রথমে তারা প্রচারটির ইংরেজি ভিডিও ডাউনলোড করে, তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে স্ক্রিপ্ট বের করে, তারপর ইংরেজি স্ক্রিপ্ট রিভিউ করে যাতে কথাগুলো ও বাইবেলের পদগুলো ঠিক থাকে। তারপর সেই ইংরেজি স্ক্রিপ্ট ও মূল ভিডিও অনুবাদকের কাছে পাঠানো হয়। অনুবাদকরা প্রচারের স্ক্রিপ্ট এবং স্লাইডকে তাদের ভাষায় অনুবাদ করেন, কারণ আপনি যখন নোট নিচ্ছেন বা ছবি তুলছেন, স্লাইড দেখে তাদের সব স্লাইড অনুবাদ করতে হয় যেন তা সবার কাছে বোধগম্য হয়। তারা প্রতিটি ভাষার বুকলেট ও স্লাইডের অনুবাদ রিভিউ করেন ও ঠিকঠাক করেন। তারপর অনুমোদিত স্ক্রিপ্ট এবং মূল ভিডিও পাঠানো হয় ভয়েস টিমের কাছে স্টুডিওতে রেকর্ড করার জন্য। তারপর তারা ভয়েস এবং টার্গেট ভাষায় রেকর্ডিং পর্যালোচনা ও সংশোধন করেন। তারপর ভয়েস, মিউজিক ও ইফেক্ট মিশিয়ে একটি বাস্তবসম্মত অডিও রেজাল্ট তৈরি করতে অডিও মিক্সিং করা হয়। এরপর অডিও মিক্স, হাই রেজলিউশন ভিডিও এবং সংশোধিত স্লাইড সহ পাঠানো হয় ভিডিও এডিটরের কাছে সম্পাদনার জন্য। এরপর তারা টার্গেট ভাষায় একটি বিবরণ ও থাম্বনেইল তৈরি করেন। তারপর ভিডিওটি আবার রিভিউ করেন যেন গুণগত মান, অনুবাদ কিংবা সম্পাদনার কোনো ভুল না থাকে। সব ঠিক থাকলে তারপর তারা ভিডিওটি ইউটিউবে আপলোড করেন। এই হচ্ছে পুরো প্রক্রিয়া। এই কাজে যারা
জড়িত থাকেন তারা শুধু মিশনস ডিপার্টমেন্ট না, টিএসসি ইউটিউব টিম, মাল্টিলিঙ্গুয়াল ডেভেলপার ও কোঅর্ডিনেটর, প্রজেক্ট ম্যানেজার, অনুবাদক, ভয়েস আর্টিস্ট, অডিও এডিটর, ভিডিও এডিটর এবং চ্যানেল অ্যাডমিনিস্ট্রেটররা। এবং এই সব কিছু শুধু একটি প্রচারের জন্য করা হয়। শুধু একটি প্রচার, অনুবাদ ও প্রকাশ করার পিছনে এত কিছু করতে হয়। অনেকে বলতে পারেন কেন এত খরচ হয়, কিন্তু এইভাবেই তো বিশ্বকে পৌঁছানো যায়, এইভাবেই 1 মিলিয়ন আত্মার কাছে পৌঁছানো সম্ভব। এই প্রক্রিয়ায় সবচেয়ে অসাধারণ কি জানেন কেন আমরা এটা করি? তাহলে শুনুন, আপনি কি জানেন এই প্রক্রিয়ায় জড়িত অনেকে এমন আছেন যারা খ্রিস্টানই নয়, যারা প্রচার অনুবাদ করছে তখন তারা পরিত্রাণে এবিসি পড়ছে, আর আমরা এই রকম অনেক গল্প শুনেছি যারা অনুবাদ করতে করতে নিজেরাই পুনর্জন্ম লাভ করছে, নতুন করে খ্রিস্টান হচ্ছে প্রচার এডিট করতে করতে, তারা নতুন করে জন্ম নিচ্ছে। আমরা এটা করি কারণ আমরা আরো অনেক গল্প শুনেছি। কোস্টারিকান সান হোসে শহর থেকে পাস্টর সোনিয়া বলেছেন, আমরা কয়েকজন পাস্টর একসাথে বসি এবং নিজেদের ভাষায় টিএসসি প্রচার দেখি। ঈশ্বর আমাদের জীবনে এবং আমাদের পরিচর্যায় এমন এক অনুশোচনার কাজ করেছেন, শেষবারের মিটিং আমরা অনুভব করেছি যেন আধ্যাত্মিক জাগরণ শুরু হয়ে গেছে। এখন ঈশ্বর কোস্টারিকাতে সুস্থ ও সঠিক শিক্ষা দিতে ডাক দিচ্ছেন। আমরা মধ্যপ্রাচ্য থেকে রিপোর্ট পাচ্ছি যেখানে মানুষ আরবি চ্যানেল দেখে ঈশ্বরের প্রশংসা করছে এবং সম্মতি জানাচ্ছে। তারা বলছে, আমরা এখন দেখতে পাচ্ছি ঈশ্বর বাইবেলে কি বলছেন। এমনকি ইসরায়েল জাতির সম্পর্কেও একজন লোক বলেছে সে এই চ্যানেলটা তার পরিবারের সঙ্গে শেয়ার করছে কারণ এটাই একমাত্র উপায় যেটার মাধ্যমে সে তার মুসলিম পরিবারের সঙ্গে ঈশ্বরের প্রচার ভাগ করতে পারে। একজন চীনা তরুণী এই চ্যানেল ব্যবহার করছে তাইওয়ানের একজন নতুন বিশ্বাসীকে শেখাতে, শিষ্যত্ব করতে। আমরা যা ঘটতে দেখছি, আমরা পেরু থেকে শুনেছি সেখানে একজন মহিলা যিনি ক্যান্সারে আক্রান্ত এবং কঠিন সময় পার করছেন, তবুও প্রতিদিন এই প্রচারগুলো দেখেন এবং বিশ্বাস করেন যে ঈশ্বর তাকে সাহস দিচ্ছেন। আর কিউবা থেকে মানুষ ঈশ্বরের প্রশংসা করছে এবং অপেক্ষা করছে যেন এই বাইবেল ভিত্তিক দৃষ্টিভঙ্গি তাদের ভাষায় আরও আসতে পারে। আমাদের লড়াই করতে হচ্ছে এটি সফল করতে। আর বন্ধুরা, এই কারণে শয়তান চারদিক থেকে এই কাজকে থামানোর চেষ্টা করে। সে ছোট ছোট আগুন জ্বালিয়ে দেয় যেন আমরা থেমে যাই, কারণ শয়তান জানে এই কাজের পরের ধাপে কি আছে, মধ্যপ্রাচ্যে কি ঘটতে যাচ্ছে, চীনে কি ঘটতে যাচ্ছে। যখন আমরা হিন্দি চ্যানেল চালু করব ভারতে, তখন কি ঘটবে, স্প্যানিশ চ্যানেলে এর বিপরীতে কি ঘটতে যাচ্ছে সেটা শয়তান জানে। এবং আমি বিশ্বাস করি শয়তান জানে যখন মানুষ হাঁটু গেড়ে প্রার্থনা করে, কাঁদে, তখন কি ঘটে। আর এই কারণেই এটা একটা যুদ্ধ। এটা লিখে রাখুন, শক্তিশালী উত্তর আসে না প্রবল যুদ্ধের মুখোমুখি হওয়া ব্যতীত। আপনি সেই উত্তরটা দেখতে পাবেন না যতক্ষণ না আপনি সেই যুদ্ধটা বুঝতে পারেন। আমি এটা এভাবে বলতে পারি, প্রার্থনার উত্তর আসে না যদি না হাঁটু গেড়ে যুদ্ধ করো। আমি ভাবি সেই গানটার কথা যেটা অনেকবার রিকার্ডো আমাদের গাইতে শিখিয়েছে। সেই গানটা বলে, তাই যখন আমি লড়াই করব, আমি লড়ব হাঁটু গেড়ে, আমার হাত উঁচু করে। হে ঈশ্বর, এই যুদ্ধ তোমার, প্রতিটি ভয় তোমার পায়ের কাছে রাখি। আমি রাতভর গান গাইব, হে ঈশ্বর এই যুদ্ধটা তোমার। যখন আমি যুদ্ধ করব, আমাদের যুদ্ধ করতে হবে হাঁটু গেড়ে, কারণ এটাই আসল যুদ্ধ। আমাদের বুঝতে হবে এটা এক ধরনের মল্লযুদ্ধ। আমার প্রিয় একজন প্রার্থনা বিষয়ক লেখক, 1900 শতকের একজন স্কটিশ প্রচারক, তার নাম স্যামুয়েল চ্যাডউইক, তার লেখা আমার মধ্যে যেন আগুন জ্বালিয়ে দেয়। তিনি বলেছেন, অব্যাহত প্রার্থনার মতো শক্তি আর কিছুতেই নেই। অব্রাহামের মতো সদমের জন্য আবেদন, যেমনটা গত সপ্তাহে আলোচনা করেছি, জাকবের মতো রাতের নিস্তব্ধতায় মল্লযুদ্ধ, যা কিছু সপ্তাহ আগে বলেছি, মসির মতো ফাটলে দাঁড়ানো, হান্নার মতো বেদনায় আচ্ছন্ন হওয়া, দাউদের মতো অনুতাপ ও শোকে ভেঙে পড়া, আর যিশুর মতো রক্তে ভেজা ঘামে প্রার্থনা করা। এই তালিকায় যোগ করুন চার্চের ইতিহাস থেকে, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে। সবসময়ই আবেগের এমন মূল্য আছে যা রক্ত পর্যন্ত পৌঁছায়। তিনি বলেন এই রকম প্রার্থনায় কার্যকর হয়। এটা সাধারণ মানুষকে শক্তিমান পুরুষ ও নারীতে রূপান্তর করে। এটা আনে শক্তি, আনে আগুন, এটা আনে বৃষ্টি, এটা আনে জীবন, আর আনে ঈশ্বর আমাদের পরিস্থিতির মধ্যে। এই হলো এর শক্তি। প্রার্থনা হলো আত্মিক যুদ্ধ। এই যুদ্ধটা চলে হাঁটু গেড়ে। যুদ্ধ শুধু একবার প্রার্থনা করা নয়, প্রার্থনায় লেগে থাকা মানে যুদ্ধ। এটাই প্রার্থনার অধ্যাবসায়। আমার ছোটবেলায় আমরা যেটা বলতাম প্রার্থনা করে পাওয়া। আমি চার্চে বড় হয়েছি। কেউ কি আছেন চার্চে বড় হয়েছেন? কে চার্চে বড় হয়েছেন? তাহলে আপনি জানেন কেমন ছিল। রবিবার রাতে ছিল অল্টার কল, সবাইকে অল্টারে আসতেই হতো, তারপর অল্টারের পর কেক খাওয়া হতো, কিন্তু সেই সময় প্রার্থনা হতো আর সবাই চেয়ে থাকতো পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে। এখন এই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, কারণ এখন সার্ভিসের উপর সময়ের চাপ, যেন একটা শেষ করে আরেকটা শুরু করা যায়। ফলে আমরা হারিয়েছি সেই প্রার্থনা করার সুযোগ।
আমার বিশ্বাস পৌল এটাই বোঝাতে চাচ্ছিলেন যখন ঈশ্বরের অস্ত্র পরিধানের সম্পর্কে বলছিলেন। সে মনে হচ্ছিল 17 ও 18 পদ একসাথে জোড়া দিয়ে বলছেন, যখন প্রেরিত পৌল বলছেন, আর পরিত্রাণ রূপ শিরস্ত্রাণ ও পবিত্র আত্মার তলোয়ার অর্থাৎ ঈশ্বরের শিক্ষা সঙ্গে নিয়েও। তারপর তিনি যেন একটা সংযোগ স্থাপন করেন এবং বললেন, পদ 17 আর 18 আলাদা করো না। তুমি তোমার পরিত্রাণ নেবে, তুমি তোমার তরোয়াল নেবে। সবসময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সব রকম প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সেসবই জানাও। দেখুন তিনি কি বলেন, এর জন্য সবসময় সজাগ থাকো, কখনো হাল ছেড়ে দিও না। ঈশ্বরের সমস্ত লোকদের জন্য প্রার্থনা করো, আমার জন্য প্রার্থনা করো যেন সুসমাচার প্রচারের সময় ঈশ্বর আমার মুখে উপযুক্ত কথা যোগান আর আমি সাহসের সঙ্গে সুসমাচার গোপন সত্য বলতে পারি। এরই জন্য কারাগারে বন্দী হয়েও আমি রাজদূতের কাজ করছি। প্রার্থনা করো, যেমন করা উচিত তেমনই আমি সাহসের সঙ্গে সেই ঘোষণা করতে পারি। এটা আমার জন্য অবাক করা ব্যাপার, কারণ তিনি 3টি পদে শেষ করছেন 18 থেকে 20 পদ পর্যন্ত, এবং তিনি সেখানে প্রার্থনা শব্দটি 5 বার উল্লেখ করেছেন। তিনি বারবার বলছেন, আমার জন্য প্রার্থনা করো, আত্মায় প্রার্থনা করো, সব সময় প্রার্থনা করো। তিনি থামছেন না। তিনি বলছেন, যে ব্যক্তি বা নারী ব্রেক থ্রু চায় তার ভঙ্গিমা হওয়া উচিত একজন যোদ্ধার মতো। তাকে হতে হবে একজন মল্লযুদ্ধকারী। তাকে বুঝতে হবে এটা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য পৌল বর্ণনা করেন, এক অর্থে প্রার্থনা প্রায় একটি মল্লযুদ্ধের মতো। শুনুন, পৌল তিনি কলসীয় 4 অধ্যায় 12 পদে প্রার্থনায় মল্লযুদ্ধকারীদের একজন ইপাফ্রার বিষয় কি বলেন। তিনি বলেন, তোমাদেরই একজন যীশু খ্রিস্টের সেবক ইপাফ্রা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদের জন্য সব সময় প্রার্থনায় মল্লযুদ্ধ করছেন। তিনি কি করছেন? যেন তোমরা ঈশ্বরের সব ইচ্ছায় সুদৃঢ় থাকো, পরিণত ও সুনিশ্চিত হও। তোমাদের জন্য প্রার্থনায় মল্লযুদ্ধ করছেন। ইপাফ্রা কেন মল্লযুদ্ধ করছে? তিনি বলছেন, তিনি তোমাদের জন্য বিশ্বাস করার চেষ্টা করছেন যেন তোমরা ঈশ্বর যা রেখেছেন তাতে স্থির থাকতে পারো, যেন তোমাদের বিশ্বাসে বৃদ্ধি ঘটে এবং সম্পূর্ণ নিশ্চয়তা আসে। বন্ধুরা, এই 3টি বিষয় অনেক বড় বিষয়। তিনি আমাদের বলছেন মল্লযুদ্ধের অন্য পাশে এই 3টি ফল অপেক্ষা করছে কলসীয় মণ্ডলীর জন্য। এই জন্য এটি একটি যুদ্ধ। যখন আপনি একটি প্রচার ফরাসি ভাষায় অনুবাদ করেন বা আরবিতে, তখন সেখানে অবশ্যই যুদ্ধ আসবে। যদি আপনি কোনো জাতির পরিবারের মণ্ডলীর জন্য প্রার্থনা করেন যেন তারা পরিপক্ক হয়, নিশ্চিত হয় এবং ঈশ্বরের ইচ্ছায় স্থির থাকে, তবে মনে রাখুন নিশ্চিতভাবে সেখানে যুদ্ধ হবে। আপনাকে অবশ্যই এই জন্য মল্লযুদ্ধ করতে হবে। মল্লযুদ্ধ শব্দের মানে হলো যুদ্ধ করা এবং পুরস্কারের জন্য লড়াই করা। আসলে এর গুরুত্ব রয়েছে সংগ্রামের উপর, আর প্রতিপক্ষ সবসময় এর বিরুদ্ধে যুদ্ধ করে। এটা একটি যুদ্ধ। এই জন্য প্রার্থনা মানে সুন্দর করে সাজানো কোনো বাক্য নয়। যখন পাস্টর প্যাট্রিক সামনে এসে ঈশ্বরের জন্য চোখের জলে কাঁদেন, যখন আমরা মঙ্গলবারে একত্র হই, মঙ্গলবারে আমরা কাঁদি, এটা যুদ্ধ। কারণ মল্লযুদ্ধের ওদিকে রয়েছে অলৌকিক কিছু, আর আমরা যুদ্ধ করছি নরকের বিরুদ্ধে। এটাই তিনি বলেন। পৌল যখন আমাদের বলেন যুদ্ধের কথা, তিনি বলেন কারণ আমাদের সংগ্রাম রক্তমাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে, অন্ধকার আচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং স্বর্গীয় স্থানের মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে, নরকের বিরুদ্ধে। এই জন্য বন্ধুরা, যখন আমরা প্রার্থনায় দাঁড়াই, তখন সেটা শুধু সাজানো বাক্য পড়ে শোনানো নয়। কিছু মণ্ডলী আছে যেখানে লেখা প্রার্থনা শুধু পড়ে শোনায়। বন্ধুরা, এটা একটা যুদ্ধ। আর যখন আপনি যুদ্ধে থাকেন, আপনি ঈশ্বরকে ডাকতে মরিয়া থাকেন যেন তিনি এসে উপস্থিত হন। আমি একটি গল্প পড়ছিলাম মহান প্রচারক চার্লস স্পারজনের। তিনি একটি বাইবেল স্কুল পরিচালনা করতেন। মাঝে মাঝে তিনি তার তরুণ ছাত্রদের সুযোগ দিতেন যেন তারা মঞ্চে উঠে প্রার্থনা করে, একটি মিড সার্ভিস প্রার্থনার মতোই। তিনি বললেন তিনি তার একজন ছাত্রকে মঞ্চে পাঠালেন। সে 7, 8, 9 মিনিট ধরে কিং জেমসের ভাষায় প্রার্থনা করছিল, হে প্রভু, আমরা তোমাকে বিনীত অনুরোধ করিতেছি। আর পিছনে দাঁড়িয়ে স্পারজন শুনছিলেন। 7-8 মিনিট পর তিনি সামনে গিয়ে ছেলের কাঁধে হাত রাখলেন এবং বললেন, ছেলে, তাকে বাবা বলে ডাকো, আর যা চাই তা বলো। সেই প্রার্থনা তখনই শেষ হয়ে গেল। তাই যদি আপনি জানতে চান প্রার্থনা কি, তাকে বাবা বলুন, আর যা চাই তা খুলে বলুন। এই দিয়েই শুরু হয়। এই জন্য স্পারজন বলেছিলেন, আমি 10 জনকে প্রচার শেখানোর চেয়ে একজনকে প্রার্থনা শেখাতে বেশি পছন্দ করব। সবাই চায় প্রচারক হতে, কিন্তু প্রচার নয়, প্রার্থনায় জাগরণ নিয়ে আসে। এই জন্য নতুন নিয়মে আমি
20টি প্রচার খুঁজে পেয়েছি, যিশুর 5টি এবং প্রেরিতদের কার্যক্রমে 15টি, কিন্তু আমি পেয়েছি 145টি প্রার্থনা। শিষ্যরা কখনো যিশুকে বলেনি আমাদের প্রচার শেখাও, তারা বলেনি আমাদের নেতৃত্ব দিতে শেখাও, কিন্তু এখন আমরা শুধু মানুষকে শিক্ষক আর নেতা বানাতে চাচ্ছি, কিন্তু কাউকে শেখাচ্ছি না কিভাবে প্রার্থনা করতে হয়, কাউকে শিখাচ্ছি না। এটা এক ধরনের মল্লযুদ্ধ। আপনি একবার ডাকতে পারেন, কিন্তু অনেক সময় আপনাকে এগিয়ে যেতে হবে এবং মল্লযুদ্ধ করতে হবে যেন উত্তরটা পাওয়া যায়। শক্তিশালী উত্তর আসে না ভয়ঙ্কর যুদ্ধ ছাড়া। প্রার্থনায় উত্তর আসে না যদি আপনি হাঁটু গেড়ে যুদ্ধ না করেন। এখন আমি এই বক্তব্যের শেষ অংশে যাচ্ছি। এখন আমি যখন বলি শেষ, তখন দয়া করে ভাববেন না এটা সত্যি শেষ। আমাদের কেউ কেউ ভাবছেন, বাহ, আমি এই মণ্ডলীকে ভালোবাসি, তারা কত তাড়াতাড়ি শেষ করে। আর আমি বলি, এত তাড়াতাড়ি না। তাই এখন আমি একটি যুদ্ধের বর্ণনা দেব এবং বলবো বাইবেলে আমার প্রিয় মল্লযুদ্ধকারী সম্পর্কে, কারণ ইনি ছিলেন একজন নারী যিনি উত্তর পেয়েছিলেন। আমি তার নাম জানি না, কারণ আমরা শুধু জানি, আমরা তাকে চিনি তার শহর দিয়ে, আর জানি তার সমস্যা সংকুল মেয়েটিকে যে কোনোভাবেই মুক্ত হতে পারছিল না। একটা পরিচয় সংকটের কথা চিন্তা করুন। আপনি শুধু পরিচিত আপনার শহর দিয়ে আর আপনার সন্তানের সমস্যার কারণে। এই মহিলার নাম বলা হয়েছে সাইরোফিনিশীয় নারী। তাকে এভাবেই ডাকা হয়, ব্যাস। আমরা এমনকি তার নামও জানি না। আমরা জানি তিনি কোন শহরের আর তার আত্মিকভাবে সমস্যায় থাকা মেয়েটির কথা, কিন্তু এটা ম্যাথিও 15 অধ্যায় বদলে যাচ্ছে। আমরা এখন প্রার্থনার মধ্যে কিভাবে মল্লযুদ্ধ করতে হয় তার এক মহা মূল্যবান শিক্ষা নিতে যাচ্ছি। পবিত্র আত্মা তার গল্পটা বাইবেলে রেখেছেন এবং এখন থেকে তিনি শুধু একজন আত্মিকভাবে আক্রান্ত কন্যার মা হিসেবে পরিচিত থাকবেন না, তিনি পরিচিত হবেন প্রার্থনার যোদ্ধা হিসাবে। তিনি ঈশ্বরের পুত্রের মনোযোগ কাটতে পেরেছিলেন এবং হাঁটু গেড়ে প্রার্থনার মাধ্যমে যুদ্ধ করে জয় পেয়েছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে প্রার্থনায় লড়াই করতে হয়। এটি হলো চ্যালেঞ্জ, কারণ জীবনের বাকি সব বিষয় আপনাকে অন্য কিছু করতে ডাকবে, কিন্তু প্রার্থনা করতে ডাকবে না। সিন্ডি আর আমি সেই কাজটাই করেছিলাম, যেটা অনেক পিতামাতা করে যখন ছোট ছোট বাচ্চা থাকে, এবং এটা সম্ভবত সবচেয়ে কঠিন কাজ। একবার আপনি যেখানে যান আপনি আপনি আফসোস করেন, কিন্তু আবার খুশি হন যে গিয়েছিলেন। আমরা আমাদের 4 সন্তানকে নিয়ে গিয়েছিলাম ডিজনি ওয়ার্ল্ডে। ও যিশু! আমরা যখন ওখানে শেষ রাত কাটাচ্ছিলাম, তখন বললাম সূর্য ডোবার পর সিন্ডারেলার প্রাসাদের উপর আতশবাজি ফাটবে। তখন আমাদের বাচ্চারা খুব ছোট ছিল, তাদের মধ্যে কেউ কেউ স্ট্রোলারে ছিল এবং দাদা দাদি তাদেরকে সাহায্য করছিল যেন তারা ঠেলতে পারেন। আর এটা ছিল আমাদের প্রথমবার সন্তানদের নিয়ে সেখানে যাওয়া। আমরা তখনও নতুন বাবা মা, মাত্র কয়েক বছরের অভিজ্ঞতা। যখন আতশবাজি শুরু হলো, প্রায় 10,000 মানুষ ভিড় করেছিল চারপাশে, সবার চোখ উপরে, ও আ করছে সবাই। হঠাৎ আমরা সেই প্রশ্ন করলাম, যেটা শুনে সম্ভবত প্রতিটি বাবা মার বুক কেঁপে ওঠে। আমরা জিজ্ঞেস করলাম, ক্রিশ্চিয়ানকে দেখছি না, ক্রিশ্চিয়ান কোথায়? আমরা সবাই এখানে, কিন্তু আমাদের ছেলেকে হারিয়ে ফেলেছি। তবে একটা আশা ছিল, মেরিও একবার যিশুকে হারিয়ে ফেলেছিল, কিন্তু আমরা আমাদের ছেলেকে হারিয়ে ফেলেছি। আমি খুঁজছি। সিন্ডি, তোমার কাছে আছে? না, আমি তো ভাবছিলাম তোমার কাছে আছে। নানু, তোমার তোমার কাছে আছে? আমি ভাবছিলাম তোমাদের সাথে আছে। আর এইভাবে আমরা খুঁজতে খুঁজতে আতশবাজির মাঝখানে, যেখানে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে, 10,000 মানুষের ভিড়ে একটা স্বামী স্ত্রী দাঁড়িয়ে আর বুঝতে পারছে তাদের সন্তান হারিয়ে গেছে। আমাদের অন্য বাচ্চারা তখনও বোঝেইনি যে আমরা একজনকে হারিয়ে ফেলেছি, আর আমরা বুঝতে পারছি এই ছেলেকে কিভাবে খুঁজে পাবো এই ভিড়ে। তারপর আমি লোকজনের চারপাশে ঘুরতে শুরু করলাম। আমি বললাম, এখানে থাকো, বাচ্চাদের যত্ন নাও, আর আমাকে চারপাশে খুঁজতে দাও। আর আমি এমন লোকজনের কাছে যাচ্ছিলাম যারা আমার প্রতি আগ্রহী ছিল না, আর তারা কেবল আতশবাজির দিকে তাকিয়েছিল। আর আমি জিজ্ঞেস করলাম, আমার ছেলেকে দেখেছেন? আপনি কি ছোট একটি ছেলেকে দেখেছেন? আমি চেষ্টা করছিলাম, কিন্তু কেউই আমাকে কোনো উত্তর দিতে পারেনি। আপনি সিকিউরিটির কাছে যান, ওই জায়গায় যান, প্রবেশদ্বারে যান, অনেক সময় ওখানে আমাদের নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, আমি কোনো সাধারণ উত্তর চাইনি, আমি আমার ছেলেকে ফেরত চেয়েছিলাম। আমি জানতামই না কি করব। আমি বসেছিলাম আর এমন মুহূর্তে পৌঁছলাম যেখানে আমি সত্যিই থেমে গেলাম আর ভাবছিলাম, আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। এই পৃথিবীতে আমরা কিভাবে তাকে খুঁজে পাবো? তারপর মাথায় আসে সেই সব চিন্তা, ওকে কি অপহরণ করা হয়েছে, ওকে কি কেউ নিয়ে গেছে? সেই মুহূর্তে সবকিছু আমার উপর ভর করতে লাগলো। আমি জানতাম না আমি কি করব। আর সেই মুহূর্তে যখন আমার মাথা ঘুরছিল, তখন আতশবাজির শব্দ চারপাশে ছড়িয়ে পড়ছিল। কেউ আমার কথা শুনছিল না।
আমি জানি আমার স্ত্রীর কাছে অন্য বাচ্চাগুলো আছে, আর আমি সেই মুহূর্তটা অনুভব করলাম এটা এক মল্লযুদ্ধর মতো ছিল। মিথ্যাকে বিশ্বাস করব না ঈশ্বরের কাছে প্রার্থনা। বন্ধুগণ, আমি এই সব কিছুর মাঝেই থেমে গেলাম, আর আমি বললাম, ঈশ্বর আমাকে সাহায্য করো। আমি জানি না এখানে কি করব। আমার কোনো ধারণা নেই আমি কি করব। বন্ধুরা, আমি আপনাদের বলছি, যেন কানে শোনা যায় এমন এক কণ্ঠস্বরের মতো আমি শুনলাম পবিত্র আত্মা বলছেন, এখনই একজন পুলিশ খুঁজে বের করো। আর বন্ধুগণ, আমি হাঁটছিলাম হয়তো 28 মিটার, আর আমি একজন পুলিশ পেলাম এক ব্রিজের উপর, টুমোরোল্যান্ডের দিকে যাচ্ছিল। আমি তার দিকে তাকালাম, আমি তার কাছে গিয়ে বললাম, অফিসার, আমি আপনার সাহায্য চাই। জানতাম ঈশ্বর আমাকে তার কাছেই পাঠিয়েছেন। আমি বললাম, অফিসার, আমি আপনার সাহায্য চাই। আমি 7 বছর বয়সী একটি ছোট ছেলে খুঁজছি, ইয়ংকি ক্যাপ পরা, আর আমি তাকে খুঁজে পাচ্ছি না। আর অফিসার আমার দিকে তাকিয়ে বললেন, সে কি এরকম দেখতে? আর সেটা ছিল ক্রিশ্চিয়ান, ঠিক ওখানে বসা ছিল। সে ঠিকঠাক ছিল, আমি আতঙ্কিত। আর সে ঠিক ছিল, আর আমি সেই ছেলেকে তুলে নিলাম। আমি বলছি, আমি তাকে শক্ত করে ধরে বললাম, আর মুহূর্তে যা জানতাম তা হলো, যে কোনো সুযোগই ছিল না যতক্ষণ না আমি হাঁটু গেড়ে বসে ঈশ্বরকে বলি, ঈশ্বর, বাকি সবকিছু আমার মাথায় আসা চিন্তাগুলো, সেই সব লোকজন যাদের নিয়ে ভাবছিলাম অথচ তারাও সাহায্য করতে পারছিল না, সে সময় আপনি কি করবেন? সেখানেই বসে হাঁটু গেড়ে যুদ্ধ করতে হয়। এটাই তার মল্লযুদ্ধের লড়াই। আর আমি মনে করি আমাদের সবার জন্য এখানে কিছু আছে। এটাই তার মল্লযুদ্ধের লড়াই, কারণ আমি আমার ছেলেকে শারীরিকভাবে হারিয়ে ফেলেছিলাম 10 মিনিটের জন্য, কিন্তু মনে হচ্ছিল 10 বছর। এখানে সে তার মেয়েকে হারিয়েছে, কিন্তু শারীরিকভাবে নয়। সে জানে তার মেয়ে বাড়ির কোথায় আছে, কিন্তু সে তার মেয়েকে হারিয়ে ফেলছে শয়তানের শক্তির হাতে। আসলে বাইবেল আমাদের বলে সে নির্মমভাবে মন্দ আত্মা দ্বারা অধিকারিত ও পীড়িত হচ্ছে, তাই সে তার মেয়েকে হারাচ্ছে। আর ঠিক সেই সিন্ডারেলার প্রাসাদের সামনে এক মরিয়া বাবার মতোই সে কেবল বলে, আমার এখন একমাত্র আশা হলো আমাকে ঈশ্বরের কাছে চিৎকার করে ডাকতে হবে। এটাই আমার একমাত্র উত্তর, আমি চিৎকার করে ডাকতে পারি, আর সেটাই সে করে। সে তার মেয়েকে হারাচ্ছে যেমন আমি আমার ছেলেকে হারাচ্ছিলাম, এবং এখন সে চিৎকার করে ডাকে। আর আমি তো আপনাদের বলি তার গল্প এবং তার লড়াইয়ের কাহিনী, কারণ এটা আমাকে পুরোপুরি প্রার্থনা করতে সাহায্য করেছে, এবং এটা এখনো আমাকে সাহায্য করছে ক্লান্ত মল্লযুদ্ধকারী হিসেবে। আমি এটা আপনাদের পড়ে শোনাই। পরে যিশু সেই জায়গা ছেড়ে সোর সিদন এলাকায় চলে গেলেন। একজন কনানীয় নারী আসে, মার্ক তাকে শিরোফিনিশীয় নারী বলে। এটা কেবল অবস্থানের নামভেদ। সেখানকার একজন কনানীয় স্ত্রীলোক এসে চিৎকার করে বলতে লাগলো, হে প্রভু, দাউদের বংশধর, আমাকে দয়া করুন, মন্দ আত্মায় ধরবার দরুন আমার মেয়েটি ভীষণ কষ্ট পাচ্ছে। যিশু তাকে একটা কথাও বললেন না। তখন তার শিষ্যেরা এসে তাকে অনুরোধ করে বললেন, ওকে বিদায় করে দিন, কারণ ও আমাদের পিছনে পিছনে চিৎকার করছে। আমরা সিন্ডারেলার প্রাসাদের আতশবাজি দেখতে চাচ্ছি। উত্তরে যিশু বললেন, আমাকে কেবল ইসরায়েল বংশের হারানো মেষদের কাছে পাঠানো হয়েছে। সেই স্ত্রীলোকটি কিন্তু যিশুর কাছে এসে তাকে প্রণাম করে বলল, প্রভু, আমার এই উপকারটি করুন। যিশু বললেন, ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ফেলা ভালো নয়। এটা যিশু নিজেই বলছেন। আপনাদের কেউ কেউ ইতিমধ্যে যিশুর উপর বিরক্ত হচ্ছেন, শুধু শুনে যান। সে বলল, ঠিক আছে প্রভু, তবু মনিবের টেবিল থেকে খাবারের যেসব টুকরো পড়ে তা কুকুরই খায়। তখন যিশু তাকে বললেন, সত্যি তোমার বিশ্বাস খুব বেশি, তুমি যেমন চাও তেমনই হোক। আর তখনই তার মেয়েটি সুস্থ হয়ে গেল। একদম একেবারে সাথে সাথে। এটা আশ্চর্যজনক, কারণ যখন আপনি যিশুর কথাগুলি শোনেন তখন মনে হয় সে যেন উত্তর থেকে আরো দূরে সরে যাচ্ছে, আরো দূরে। যখন যিশু প্রায় প্রলোভন দেখাচ্ছিলেন বা বলছিলেন এখানে কিছু বাধা আছে, কিন্তু তুমি এর মধ্য দিয়ে পার হয়ে যাবে, একটা উত্তর আসছে। আর তার গল্পে আমি মনে করি প্রার্থনার এক উত্তরণ পাওয়ার জন্য 3টি ধাপে লড়াই করতে হয়। আমি তোমার এই মল্লযুদ্ধের মতো সংগ্রামে তোমাকে সাহায্য করতে চাই। আমি বলতে চাই এটা কিভাবে আমাকে সাহায্য করছে। আমি মাঝে মাঝে ক্লান্ত বোধ করি, সেই ক্লান্তি এসে পড়ে। সেই অইহুদি মহিলা যিশুর কাছে এলেন, কিন্তু 3টি বড় বাধার মুখোমুখি হলেন। আসলে তিনি আমাদের দেখাচ্ছিলেন কিভাবে উত্তর পাওয়া যায় যখন কিছুই চোখে দেখা যাচ্ছে না। এবং আপনি দেখতে পাবেন 3টি বাধা যা প্রার্থনার উত্তর পাওয়ার পথে আসে। আমি বলি এটা কত গুরুত্বপূর্ণ। একজন বৃদ্ধ প্রচারক বন্ধু একবার আমাকে বলেছিলেন, যখন আমি তরুণ ছিলাম, আমি তখন মণ্ডলীতে যেতাম, উনি আমাকে বলতেন প্রতি শুক্রবার তার সঙ্গে প্রার্থনা করতে। আমি কখনো বলবো না, তার নাম ছিল মাইক। তিনি একবার নোট রেখেছিলেন দরজায়, সেটা আমাকে বলেছিলেন, টিম, যদি তুমি ঈশ্বরের জন্য কিছু করতে চাও তবে এই কথাগুলো শোনো। তিনি বলেছিলেন, তোমাকে মূল্য দিতে হবে প্রার্থনার মাধ্যমে, মূল্য পরিশোধ নয়, বরং প্রার্থনার মাধ্যমে। এবং এই নারী তাই করেছিলেন। যা সে মোকাবেলা করেছিল, আমরা সবাই একদিন তা করব, এবং প্রতিটি বাধা
আমাদের হাল ছেড়ে দিতে বাধ্য করবে। কেউ কেউ হয়তো এখানে বসে আছেন যারা বাধায় পড়ে হাল ছেড়ে দিয়েছেন আর বলেছেন, আমি যেতে পারছি না, শেষ করব। ৩টি বাধার মুখোমুখি হয়েছিলেন। প্রথমটি হলো, আমি প্রার্থনা করছি কিন্তু কিছুই ঘটছে না। এরকম অনুভব আগে কজন করেছেন? আমি কাঁদছি কিন্তু কিছুই ঘটছে না। দ্বিতীয়ত, আমি প্রার্থনা করছি এবং মনে হচ্ছে সবাই উত্তর পাচ্ছে, শুধু আমি বাদে। এরকম অনুভব আগে কজন করেছেন? এমনকি আপনি আর লোকজনের সঙ্গে খুশি হতে পারছেন না। আপনি ভাবছেন ওরা এই জিনিসটির জন্য প্রার্থনা করছিল, আর এখন তাদের দেখো। আমি নিজে ঠিক এই কাজটাই করেছিলাম, মনে আছে। আমি তখন ডেট্রয়েট শহরে একটি চার্চ চালাতাম। আমি চালাতাম একটি 3 স্পিড হোন্ডা গাড়ি। আমার তো মনে হয় আমি গোটা দেশের একমাত্র এই গাড়িটি কিনেছিলাম, আর তাই আমার ছিল ওই গাড়িটি। আমি এমনকি গাড়ির আসনগুলো পাল্টে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে, কিন্তু তাতে গাড়িটি আরো সস্তা দেখাতে লাগলো। আমি এগুলো কিনেছিলাম, হ্যাঁ ঠিক শুনছেন, ডিপার্টমেন্টাল স্টোর থেকে। জানেন, ওগুলো মোটেও ভালো ছিল না, কারণ সেই দোকানটা এখন ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমি বসে ভাবছিলাম এখন আমি কি করব। তারপর আমি একটা গাড়ির জন্য প্রার্থনা করতে লাগলাম। আমি বললাম, প্রভু, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আর ঠিক তখন মন্ডলীর একজন লোক হাসপাতালের লটারি থেকে নতুন F-150 ট্রাক জিতে নেয়। আমি বলেছিলাম, আমি তো ওদের চেয়েও ধার্মিক, তুমি কেন ওদের ট্রাক দিলে? তুমি কি করছো প্রভু? কতজন? আচ্ছা, মনে হচ্ছে আমি শুধু স্বীকার করছি এখানে আপনাদের মধ্যে কতজন জানেন আমি কি বলেছি। বিষয়টি ঠিক সেদিকে গিয়েছিল। ওকে F-150 দিও না, ওকে হোন্ডাটা দাও, ট্রাকটা আমাকে দাও। আর ঈশ্বর বললেন, তুমি এই হোন্ডায় আরো 2 বছর চালাবে। আমি প্রার্থনা করছি কিন্তু কিছুই ঘটছে না। আমি প্রার্থনা করছি আর মনে হচ্ছে অন্য সবাই উত্তর পাচ্ছে, আর আমি প্রার্থনা করছি আর মানুষজন শুধু ধর্মীয় কথা বলছে, কিন্তু ঈশ্বরের কাছ থেকে কোনো অলৌকিক কিছু আসছে না। সবাই বলছে ইয়োবের সান্ত্বনা দানকারী বন্ধুরা, তারা সব কারণ বলে দিচ্ছে কেন কিছু হচ্ছে না। আর আমি ভাবছি, আমার কোনো ধরনের ব্যাখ্যা বা কোনো ধরনের সংজ্ঞা লাগবে না। আমার দরকার স্বর্গ যেন এখানে খুলে যায়। আমার দরকার না যে আপনি বলেন তোমার ছেলে ডিজনিল্যান্ডে হারিয়ে গেছে, কারণ তুমি জানো বাইবেল বলে। আমি ভাবছি আমার ছেলেটা ফিরে আসুক নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের ক্যাপ পরে, এটাই আমি চাচ্ছি। তাহলে চলুন আমরা প্রথম মুহূর্তের কথাটা বলি। প্রথম বাধা এখানে, কারণ এখানেই যুদ্ধটা শুরু হয়। এটাই হচ্ছে মল্লযুদ্ধ। প্রথম বাধাটি হলো, আপনি কি করবেন যখন ঈশ্বর চুপ থাকেন? আপনি একাই কথা বলে যাচ্ছেন। মথি 15:23 দেখুন, এখানে লেখা আছে, সে এক উত্তর চায়, কিন্তু বাইবেল বলে যিশু কিন্তু তাকে একটা কথাও বললেন না। এটাই চ্যালেঞ্জ। একজন পাস্টর একবার বলেছিলেন, তিনি বললেন, পরীক্ষা যখন নেওয়া হয় শিক্ষক তখন সবসময় চুপ থাকেন। মনে রাখবেন, পরীক্ষা যখন নেওয়া হয় শিক্ষক তখন চুপ থাকেন। আমরা কি প্রার্থনা করতে পারি যখন মনে হয় তিনি আমাদের শুনছেনই না? এই নারী কাঁদছে কিন্তু কিছুই পাচ্ছে না। যিশু একটিও কথা বলছেন না, এবং আপনি অনুভব করতে পারেন, আমি কি হাল ছেড়ে দেব? আমি কি থেমে যাব? কিছু ঘটছে না কেন? ক্যালিফোর্নিয়ার সোনার খোঁজ চলাকালীন আমি 2 ভাইয়ের একটি গল্প পড়ছিলাম, যারা তাদের সবকিছু বিক্রি করে সোনা খুঁজতে গিয়েছিল। তারা সান ফ্রান্সিসকো অঞ্চলে ঝকঝকে আকরিকের একটি শিরা আবিষ্কার করল এবং সেখানে দাবি জানালো, এবং বিষয়টিকে এতটাই গুরুত্ব সহকারে নিল যে তারা সবকিছু বিক্রি করে দিল। তারা খনন করল, কিছুটা সোনা পেয়েছিল, কিন্তু তা ওরকম ছিল না যেমনটা বলা হয়েছিল যে ওটা তোমাকে ধনী করে তুলবে। তবে কিছু তারা পেয়েছিল, তাই তারা গভীরভাবে খনন করে যেতে থাকলো। গল্পে বলা হয়েছে, যা আমি পড়ছিলাম, এবং বলা হয়েছে তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। বলা হয়েছে তারা যতটুকু সামান্য পাচ্ছিল তাও উধাও হয়ে গেল, কিছুই আর অবশিষ্ট ছিল না। আর তারা ভাবলো তাদের ঠকানো হয়েছে। তারা রংধনুর শেষ প্রান্তে পৌঁছেছে, সোনার হাড়ির শেষ প্রান্তে, এবং অবশেষে তারা হতাশায় হাল ছেড়ে দিল। তাদের সমস্ত যন্ত্রপাতি দাবি করার অধিকার $কয়েকশত বিক্রি করলো এবং ট্রেনে করে বাড়ি ফিরল। যে লোকটি সেই অধিকার কিনেছিল সে একজন প্রকৌশলী নিয়োগ করল, যিনি শিলাস্তর পরীক্ষা করলেন। তিনি বললেন তারা সঠিক স্থানে ছিল, তারা সঠিক জায়গায় ছিল। তিনি বললেন, তোমাদের এখানেই এখনো খনন চালিয়ে যেতে হবে। তখন লোকটি বলল, তাহলে চলো খনন শুরু করি, এবং নতুন মালিক খনন শুরু করলেন। শুনুন, এটি গল্পে বলা হয়েছে 3 ফুটের মধ্যেই তারা এটি আবিষ্কার করে। তারা মাত্র 3 ফুট আগেই থেমে গিয়েছিল। যেমন আপনি বলেন, আমি কেবল ক্লান্ত, কিন্তু শুধু বলতে থাকলাম, প্রভু, আমি এই বিষয়ের মধ্যে এসে 3 ফুট আগেই কোনোভাবেই থেমে যেতে চাই না। যখনই আমার মনে হয় সবকিছু বিক্রি করে দেই, হাওয়ায় চলে যাই। কারণ আমি যদি বিপদে যাই তবে আমি হাওয়াইতেই যাব। আমি আপনাদের এখনই বলছি, আমি কোথাও যাচ্ছি না। আমাকে শুধু এটুকু বলতে দিন, বন্ধুগণ, আমরা সেই 3 ফুট দেখতে যাচ্ছি। আমরা দেখতে যাচ্ছি ঈশ্বর কি করতে চান। এখন এই নারী সহজেই বলতে পারতেন এখানে কিছুই নেই, তিনি আমাকে একটাও কথা বলছেন না, এবং এটাই সেই জায়গা যেখানে আপনাদের কেউ কেউ পিছিয়ে গেছেন।
এবং তা ছেড়ে দিয়েছেন। এবং তারপর হঠাৎ করে সে এগিয়ে যায় এবং দ্বিতীয় বাধার মুখোমুখি হয়। এমন অনুভব হওয়া যে আপনি উপেক্ষিত, যখন সবাই ঈশ্বরের মনোযোগ পাচ্ছে। 24 পদটি দেখি চলুন। যিশু বলেন, আমাকে কেবল ইসরায়েল বংশের হারানো মেষদের কাছে পাঠানো হয়েছে। এবং তিনি এই কথা বললেন এমনকি তাকে উদ্দেশ্য করে নয়, তিনি এটাই শিষ্যদের বললেন। সুতরাং এটা যিশু। এখানে একজন নারী আছেন যিনি তার সঙ্গে কথা বলছেন, অথচ তিনি একটি শব্দ বলেননি। তিনি ওই নারীর কথা শুনছেন, কিন্তু তার বদলে এই কথা তাকে না বলে তিনি মুখ ঘুরিয়ে শিষ্যদের বললেন। তাই এখন সে পাচ্ছে নীরবতা, আর এখন সে এসব কথা শুনছে। সে শুনছে যে যিশু ব্যাখ্যা দিচ্ছেন যে তিনি প্রেরিত হয়েছেন ইসরায়েল জাতির জন্য। তিনি প্রেরিত হয়েছেন ওই জাতির জন্য কিছু করার জন্য, ইহুদিদের বিশ্বাসে ফিরিয়ে আনার জন্য, ইহুদিদের খ্রিস্টের কাছে ফিরিয়ে আনার জন্য, যেন তারা তাকে মসীহ হিসেবে চিনতে পারে। এবং এই নারী ভাবছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার একটা মেয়ে আছে, আমি তাকে হারাচ্ছি। এবং যিশু এমনকি তার সাথে কথাও বলছেন না। আপনি কি সেই বাধার মুখোমুখি হতে পারবেন যে তিনি অন্য সবার সঙ্গে কথা বলছেন, শুধু আপনার সাথে নয়? যে সবাই মনোযোগ পাচ্ছে। আমি একটি গল্প পড়ছিলাম যা আমাদের অনলাইন কমিউনিটি থেকে পাঠানো হয়েছিল। রোনাল্ড একজন নব জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান যিনি কানাডা থেকে দেখছেন। আর প্রার্থনা নিয়ে একটি প্রচারের সময় রোনাল্ড সেই কথা শুনছিলেন এবং চ্যালেঞ্জ অনুভব করলেন নিজের জন্য প্রার্থনা করতে, যখন আমরা রোমিওদের সুখবর ও দুঃসংবাদের কথা বলছিলাম 8 নম্বর অধ্যায়ের প্রার্থনা থেকে। আর রোনাল্ড বললেন, আমি অসুস্থদের জন্য প্রার্থনা করেছি, সবার জন্য করেছি, এবং আমি দেখেছি মানুষ সুস্থ হয়ে উঠছে, কিন্তু আমি নিজের ঘাড়ের ব্যথা নিয়ে লড়ছি এবং আমি কখনো ভাবিনি নিজের জন্য প্রার্থনা করব। আমি ভাবতাম সবার জন্য, এবং আমি কখনো ভাবিনি একটু থেমে যায় এবং হয়তো নিজের জন্য প্রার্থনা করি। আর তিনি বললেন, যখন পাস্টর টিম বাইবেল থেকে বলছিলেন যে ঈশ্বর বড় প্রয়োজন ও ছোট প্রয়োজন দুটোতেই আগ্রহী, রোনাল্ড বললেন, ঠিক তখনই কানাডায় আমি নিজের উপরে হাত রাখি এবং বলি, ঈশ্বর, আমার ঘাড় যেভাবে তুমি অন্যদের ঘাড় সারিয়ে তুলেছ তেমনি সারিয়ে দাও। আর তিনি বলেন, ঠিক তখনই কানাডায় ঈশ্বর আমাকে মুক্তি দেন। ঈশ্বর যেন তিনি 3 ফুট দূরে ছিলেন, 3 ফুট দূরে সবাই উত্তর পাচ্ছে, শুধু আমি না, ইসরায়েল উত্তর পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। আমার মেয়ে মন্দ আত্মা দ্বারা আক্রান্ত। আমি তোমার মনোযোগ চাই। ওই 12 জন লোকের দিকে তাকিও না, আমার দিকে তাকাও। আমার অলৌকিক ঘটনা দরকার। আর যিশু আরেকটি বাধা ছুড়ে দেন সেই মল্লযোদ্ধার দিকে। যদি 2টা যথেষ্ট না হতো, তৃতীয় বাধা হলো, আমি বানসম্মত উত্তর পাচ্ছি কিন্তু আসল উত্তর না। এবং এটা কিভাবে হয় দেখুন 26 নম্বর পদে। ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ফেলা ভালো নয়। এখন আপনাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে আহত হয়েছেন, কারণ এই শব্দগুলো কঠিন বলে মনে হচ্ছে, কিন্তু এটা আসলে কঠিন ছিল না। এটা ছিল একটা প্রচলিত উত্তর। এই সময়ে ছেলে মেয়েদের খাবার বলতে বোঝানো হতো ঈশ্বর যা ইসরায়েল জাতিকে দিচ্ছেন। কুকুর বলা হতো ইসরায়েলের দ্বারা ইহুদিদের। তাই যা সে শুনেছিল তা ছিল এক প্রচলিত উত্তর যা তখন ব্যবহার হতো। সে এতে আহত হয়নি। সে বলেছিল, এই তো সবসময় বলা হয়, এই তো সেই কথাগুলো। তাই উত্তর না পাওয়ার কারণে, উপেক্ষিত হওয়ার কারণে, গতানুগতিক উত্তর পাওয়ার কারণে সে আহত হয়নি। কারণ আমি নিজেও সেখানে ছিলাম। আমি গতানুগতিক উত্তর দিয়েছি যখন কেউ অনুভব করে তারা উপেক্ষিত হয়েছে, যখন মানুষ অনুভব করে ঈশ্বর তাদের সাথে কথা বলছেন না। এবং বন্ধুরা, আমি বলছি না যে তারা ভুল, কারণ আমরা সেগুলো ব্যবহার করি, কারণ আমরা জানি সেগুলো অনেক সময় সত্যি ছিল। আমার ধার্মিকতা কতবার ব্যবহার করেছি, কারণ এটা সত্যি। রোমিও 8:28 সবকিছুই মঙ্গলজনকভাবে কাজ করে তাদের জন্য যারা ঈশ্বরকে ভালোবাসে এবং যাদের তার উদ্দেশ্য অনুযায়ী ডাকা হয়েছে। তারা বসে আছেন আর ভাবছেন, এটা পরীক্ষা করার সময় ঈশ্বর আপনাকে পরীক্ষা করছেন, তিনি আপনাকে পরিপক্ক করছেন। আর তারা একটা ফাঁকা চাহনিতে তাকাচ্ছেন এই ভেবে, কিন্তু সে তো এখনো মন্দ আত্মা দ্বারা আক্রান্ত। আর সেই মুহূর্তেই আমি বুঝতে শুরু করলাম, ঠিক সেই মুহূর্তেই আমি বুঝতে শুরু করলাম, এটি শুধু তাদের জন্য না, আমার জন্যেও। ঈশ্বর বলছেন, চেপে ধরো, লড়াই চালিয়ে যাও এর সাথে। কারণ আমি বলছি, ঈশ্বর, আমি গতানুগতিক উত্তর চাই না, আমি এখানে একটি নিরাময় চাই। যেমন সেই নারী বলেছিলেন, একটা ভূত আমার মেয়ের উপর ভর করেছে, তাতে সে ভয়ানক যন্ত্রণা পাচ্ছে। এটাই ছিল তার লড়াই। আমি হারানো ছেলের জন্য লড়ছি, সে হারাতে বসা মেয়ের জন্য লড়ছে। আর হঠাৎ করেই যখন সে এই বাধাগুলো পার হয়ে যায়, হঠাৎ করেই যিশু যেন বলছেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবং হঠাৎ করে তিনি বলেন, আমি তো আসলে তোমার সাথে কথা বলছিলাম না, আমি আমি অন্য কারো সাথে কথা বলছিলাম। তারপর আমি তোমাকে একটা গতানুগতিক উত্তর দিলাম, কিন্তু তুমি হাল
ছেড়ে দাওনি, তুমি লড়াই চালিয়ে গেছো। এবং তারপর হঠাৎ করে যিশু অবশেষে, ভাবুন তো, তিনি তিনি অন্যদের সাথে কথা বলছিলেন এবং অবশেষে যখন তিনি নারীর দিকে তাকালেন তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আমি তো প্রেরিত হয়েছি ইসরায়েলের ঘরের জন্য, তাই আমি টেবিলের জন্য যা নির্ধারিত তা তোমাকে কোনোভাবেই তোমার জন্য দিতে পারি না। সে বলে, হ্যাঁ, কিন্তু কুকুরও তো পড়ে থাকা টুকরো খেতে পায়। কারণ বন্ধুরা, আমি এতে আহত হইনি, আমি যিশুর কাছ থেকে একটা টুকরাও নেব, এখনই আমি এটা বলছি আপনাদের। এবং তাই যখন সেই নারী এটা বললেন, যিশু বললেন, ও নারী, তোমার বিশ্বাস খুব বেশি, আপনি এখানে 3টি বাধা পার হয়েছেন, তাই এবার কি হবে এটা সম্পূর্ণ হবে। আর এই কন্যাটি সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করলো। এর মধ্যে কিছু অবিশ্বাস্য বিষয় আছে বন্ধুগণ। শুধু এক মুহূর্তের জন্য চিন্তা করুন, সে লড়াই করেছিল কোনো উত্তর ছাড়াই। সে লড়াই করেছিল, সবাই উত্তর পাচ্ছে, সে পাচ্ছে না। সে লড়াই করেছিল প্রচলিত ধর্মীয় কথার বিরুদ্ধে, যেন সে নিজের উত্তর পেতে পারে। সে এগুলোর মধ্য দিয়ে লড়েছে, হাল ছাড়েনি। তাই এখন আমি শেষ করব, আপনাদের আবার সেই মল্লযুদ্ধের জায়গায় ফিরিয়ে নেব। গানের দল আসতে আসতে আপনাদের মধ্যে কেউ কেউ প্রার্থনা বন্ধ করে দিয়েছেন যখন আপনারা থামতে চেয়েছেন, যখন আপনি হাল ছেড়ে দিতে চেয়েছেন, যখন আপনি ফাটলের 3 ফুট দূরে থামতে চেয়েছিলেন। উত্তর সেই জিনিস যার জন্য আপনি আত্মসমর্পণ করেছিলেন। আপনি কিছু শোনেননি, তাই থেমে গেলেন। শুনলেন অন্য লোকেরা উত্তর পাচ্ছে, আপনি মনঃক্ষুণ্ণ হলেন। আপনারা সব খ্রিস্টীয় ভাষা ব্যবহার করে হাল ছেড়ে দিয়েছেন। বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, এখন লড়াইয়ের সময়, হাঁটু গেড়ে লড়াইয়ের সময়। এটা তাদের জন্য যারা বলবে, আমি অগ্রসর হব, আমি ধৈর্য ধরব, আমি হাল ছাড়ব না, আমরা খুঁড়তে থাকব যতক্ষণ না ঈশ্বর এই পরিস্থিতিতে এসে উপস্থিত হন। একটি একটি প্রাণী আছে যেটা সব সময় আমাকে আকর্ষণ করে। এটা পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী। এটা কি? চিতা। ঘন্টায় 70 মাইল থেকে বেশি গতি নিয়ে, এবং আপনি তার শক্তির বিস্ফোরণ দেখেন। আর যখন এই ডকুমেন্টারিতে তাকে স্লো মোশনে দেখায়, আপনি শুধু ভাবছেন, হে ঈশ্বর, দেখো, এর মাংসপেশিগুলো দেখো, দেখো যখন এটা দৌড়ায়। কিন্তু যদি আপনি কখনো লক্ষ্য করেন, সে কি করে? এটা শক্তির বিস্ফোরণ ঘটায়। যখন সে কোনো প্রাণী দেখে, যখন সে কিছু দেখে যা তার শিকার হবে, সে এই শক্তির বিস্ফোরণ ঘটায় এবং তার পিছনে ছোটে। কিন্তু যদি আপনি একটা বিষয় লক্ষ্য করেন, যদি সে এই সময়ের মধ্যে তাকে না ধরে, সে থেমে যায়। এবং এর কারণ আছে। যদিও চিতারা খুব দ্রুত দৌড়াতে পারে, কিন্তু যদি এটা দ্রুত তার শিকার ধরতে না পারে, তাকে থামতে হয়। কারণ তাকে একটি ছোট হৃৎপিণ্ড দিয়ে সৃষ্টি করা হয়েছে। যদি সে চলতে থাকে, তার হার্ট বন্ধ হয়ে যাবে। তাদের ছোট হৃৎপিণ্ড, তাই যখন সে শক্তির বিস্ফোরণ ঘটায় এবং যদি শিকার না পায়, তবে তাকে পিছিয়ে যেতে হয়। সে পারে না। তাই যদি এটি তার শিকার তৎক্ষণাৎ না পায়, সে হাল ছেড়ে দেয়। এই জন্যই আপনি সবসময় বলছেন, দৌড়াও ইম্পালা, দৌড়াও ছোট হরিণ, দৌড়াও ছোট হরিণ, শুধু দৌড়াতে থাকো। এটা আপনি সবসময় করছেন। আপনি বলছেন, অনুগ্রহ করে ধরা পড়ো না। কারণ যখন ধরা পড়ে, আমি চ্যালেঞ্জ পরিবর্তন করি। কিন্তু হৃৎপিণ্ড যথেষ্ট বড় নয়, হৃৎপিণ্ড যথেষ্ট বড় নয়। এবং প্রেরিত পৌল আপনাকে বলে, এবং সে আমাকে বলে, আজ সে এটা আমাকে বলছে, এসো সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তি বোধ না করি, কারণ হাল ছেড়ে না দিলে আমরা সব সময় ফসল তুলব। এই বিষয়ে হৃদয় হারাবেন না। আমাকে শেষ করতে দিন, চলুন শুনি। একজন ব্যক্তি যিনি প্রার্থনায় এক মল্ল যোদ্ধার মতো লড়াই করেছেন, তিনি 19 শতকে একটি অনাথাশ্রম থেকে শুরু করেছিলেন। তিনি জর্জ মুলার। জর্জ মুলারকে প্রার্থনার মহান পুরুষদের একজন বলা হয়। আমি তার জীবনী পড়েছি, এবং মুলার বলেছিলেন, মহান বিষয় হলো উত্তর না আসা পর্যন্ত হাল না ছাড়া। সে একজন মল্লযোদ্ধা ছিল, এবং তারপর এই গল্পটি বলে, সে বলেছিল এক ব্যক্তির জন্য সে 63 বছর 8 মাস ধরে প্রার্থনা করেছিল তার পরিত্রাণের জন্য। আমি বলতাম, ভাই, এটা সহজ সম্ভব নয়। একজন ব্যক্তির পরিত্রাণের জন্য 63 বছর 8 মাস। এবং এটি তার জীবনীতে লেখক লিখেছেন, সে তার এক বন্ধুর মুক্তির জন্য 63 বছর 8 মাস প্রার্থনা করেছিল। আর যখন সে মারা গেল, সে মুক্ত হয়নি, কিন্তু তার অন্ত্যেষ্টি ক্রিয়ায় সে মুক্ত হল। আর যখন তার কফিন মাটিতে নামানো হচ্ছিল, তার বন্ধু 63 বছর
8 মাস 1 দিন পর অবশেষে মুক্ত হলো। এবং যা সে আমাদের বারবার বলেছিলেন, মুলা বলেছিলেন, হাল ছেড়ো না, হাল ছেড়ো না, হাল ছেড়ো না, হাল ছেড়ো না। আর যখন কবর খোলা হলো, বন্ধু তার হৃদয় দিল এবং মুলার 6 দশক ধরে অপেক্ষা করছিল। প্রার্থনা এবং অধ্যাবসায় যুদ্ধ জিতেছিল। প্রার্থনার উত্তর এটাই যে সে হাল ছাড়েনি। সে ছিল সেই নারী, সে ছিল সেই নারী, সে ছিল শিরোফিনিশীয় নারী। এটাই ছিল মুলার, যিনি হাল ছাড়েননি যতক্ষণ না এটি সম্পূর্ণ হয়। এবং এটাই প্রেরিত পৌল বলছেন। আমার সঙ্গে দাঁড়ান যখন আমি এটি আপনাদের পড়ে শোনাই। আমি দুঃখিত, এটা দাউদ বলেছেন, যার ব্যাপারে প্রেরিত পৌল কথা বলেছিলেন, হৃদয় হারাবেন না। এটা শুনুন এবং আমরা শেষ করছি। গীত 119 32 পদ। দাউদ বলেছেন, আমি তোমার আদেশের পথে ছুটে চলি, কারণ তুমি। এটা কি বলছে? আমি ভাবছিলাম আমি ঈশ্বরকে বলছি, ঈশ্বর আমার হৃদয় বড় করো, কারণ আমি কিছু বিষয় হাল ছাড়তে শুরু করেছি। আমার হৃদয় বড় করো। কতজনের এখনই হৃদয় বড় করা দরকার? আমার মনে হচ্ছে আমি আর অনুসরণ করতে চাই না, আমি এটা বন্ধ করতে চাই। এবং আপনাদের মধ্যে কিছু লোক হাল ছেড়েছেন আর আপনি বলছেন, যদি তুমি শুধু প্রার্থনার উত্তর দাও, তাহলে আমি ফিরে আসব। এবং আসলে এটা বলছেন, ঈশ্বর আমার হৃদয় বড় করো, হৃদয় বড় করো, হৃদয় বড় করো, অনুসরণ বন্ধ করতে নয়। আমার হৃদয় বড় করো যেন একজন মল্লযোদ্ধা হতে পারি। আমার হৃদয় বড় করো হে ঈশ্বর। হারাতে চাই না, আমি একজন মানুষকেও হারাতে চাই না, আমি আমার নিজের আত্মা হারাতে চাই না হে ঈশ্বর, কারণ আমি রাগ করেছি, আমি ব্যথিত হয়েছি, আমি এসব করেছি, তুমি উত্তর দাওনি। কখনো কখনো এই প্রতিবন্ধকতা আপনাকে বেগবান করার জন্য নয়, বরং গভীরতর করার জন্য। কারণ আমরা শুধু বলতে চাই, ঈশ্বর আমার একটা গাড়ি দরকার, ঈশ্বর আমার দরকার, আমার একটি স্ত্রী দরকার, ঈশ্বর আমার দরকার। আর হঠাৎ করে আমরা বলি, আমার স্ত্রী পাওয়ার জন্য প্রার্থনা করেছি, এটা হচ্ছে না, তাই আমি অনলাইনে যাচ্ছি। ঠিক আছে, একটু ধৈর্য ধরুন। আপনি একবার প্রার্থনা করেছেন, হঠাৎ করেই যখন কিছু শোনেননি, তখন আপনি টিন্ডারে গিয়েছেন এবং যা হয় তা হলো আপনি ঢুকে পড়েন এবং বুঝতে শুরু করেন, আচ্ছা 1 মিনিট, হয়তো সে উত্তর দিচ্ছে না, কারণ সে চায় আপনি আরো গভীরে যান। সে চায় আপনি আরো গভীরে যান। সে চায় আপনি তাকে ধরেন, কারণ সে উত্তর দেয়নি মানে এই নয়, যখন সে উত্তর দেয় না মানে এই নয় যে এটি আপনার নিজের কাজ করার সময়। আমাকে বলতে দিন, এটা কি? আপনারা কি প্রস্তুত সিঙ্গেল ব্যক্তিরা? ঈশ্বর, আমি এখনই চাই তুমি আমার হৃদয় প্রশস্ত করো, এটাই আমি চাই তুমি করো। কারণ ঈশ্বর, মনে হচ্ছে আমি জানি না এখানে কি করব, আমি উত্তর পাচ্ছি না। সবাই চারিদিকে বিয়ে করছে, আমার কাছে আরো কিছু নববধূর ড্রেস আছে, আমি একটি বিয়ের পোশাক চাই যিশু। আর এমন ভাব করো না যে তুমি বোঝো না আমি কি বলছি। এটা আমার সময়। আর আপনি এখানে আছেন, তারপর আপনি আদর্শ উত্তর পেলেন, ঈশ্বর আপনার সাথে কাজ করছেন। প্রিয়, ঈশ্বরের হাত আপনার উপর, তিনি কিছু করছেন। আপনি ভাবছেন, আমি একজন মানুষ চাই, এটাই আপনি ভাবছেন, এটাই আপনি ভাবছেন। এবং এটা এই লড়াই। এবং ঈশ্বর বলেন, না 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 না, আমি এখনই তোমার হৃদয় প্রশস্ত করব। আমরা আপনার হৃদয়কে বড় করব অনুসরণের জন্য, কারণ ঈশ্বর এখানে আছেন। আমি আপনাকে বলছি, তিনি আমাদের মণ্ডলী হিসেবে আমাদের ব্যক্তিগতভাবে সাহায্য করবেন। কেউ কেউ মল্লযুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি প্রার্থনায় ক্লান্ত হয়ে গেছেন, আর আপনি ভুলে গেছেন যে এখন মল্লযুদ্ধের সময়। আমি জোরালোভাবে অনুভব করছি এই গান গাইবার আগে, আপনি যদি এখানে থাকেন, আমি জোরালোভাবে অনুভব করছি, যদি এখানে থাকেন এবং ভাবছেন, ঈশ্বর আমি ক্লান্ত, আমার মন ভিতরে ভিতরে হাল ছেড়ে দিতে চাচ্ছে, তাই আমি অনুরোধ করছি, আমার মধ্যে লড়াই ফিরিয়ে দাও, অনুরোধ করছি, লড়াই ফিরিয়ে দাও। আমি স্বর্ণের খনির সন্ধানে যেতে চাই, আমি মাঝপথে থামতে চাই না, আমি শুধু হাল ছাড়তে চাই না, কারণ আমি একজন পুত্র হারাচ্ছি বা কন্যা হারাচ্ছি, আমি তাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু ঈশ্বর, আজ আমি তোমাকে অনুরোধ করছি, আমার মধ্যে লড়াই ফিরিয়ে দাও। আর তিনি কিভাবে করেন? আমার হৃদয় বড় করো হে ঈশ্বর, আমার হৃদয় বড় করো। আজ কতজন চান তিনি আপনার মধ্যে লড়াই ফিরিয়ে দেন? আমরা এই গানটি গাইতে যাচ্ছি, আর যখন আমরা এই গান গাইব, আমি চাই আপনি সামনে আসেন, আর আপনার প্রার্থনা হবে, হে ঈশ্বর, আমার হৃদয় বড় করো। দ্রুত বারান্দা মূল ফ্লোর থেকে আসুন, আমি চাই এই বিধি একটি জায়গা হয়ে দাঁড়াক, এটা একটা নতুন ঘোষণার স্থান হবে। বলতে হবে, আমি এখন হাঁটু গেড়ে লড়বো। আসুন আমার সাথে এই গানটি গান। আপনি আসুন, যারা যুক্ত ভবনে আছেন, আপনারা সামনে এসে দাঁড়ান, তারা আপনার জন্য প্রার্থনা করবে। Oh God, the battle belongs to you.
যখন আমি লড়বো জানু পেতে লড়বো ঈশ্বর এই যুদ্ধ তোমারই লড়বো জানু পেতে লড়বো আমার হাত উঠে উঠাই ঈশ্বর এই যুদ্ধ তোমারই সব ভয় সংসার তোমার পায়ে রাখবো আসুন আবার গাই আর এখন হাত তুলি চলুন সবাই হাত তুলুন আসুন মণ্ডলী হালেলুয়া আমি লড়বো জানু পেতে লড়বো আমার হাত উঠে উঠাই ঈশ্বর এই যুদ্ধ তোমারই সব ভয় সংসার তোমার পায়ে রাখবো আপনারা গাইতে যাচ্ছেন আপনারা গাইতে যাচ্ছেন আপনারা গাইতে যাচ্ছেন গান টাইম স্কয়ার আরো একবার চলুন টাইম স্কয়ার জানু পেতে লড়বো সব ভয় সংসার হালেলুয়া 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 শুধু তাকে জিজ্ঞেস করুন বলুন আমার হৃদয় বড় করো ঈশ্বর শুধু তাকে বলুন শুধু বলুন আমার হৃদয় বড় করো আমার হৃদয় বড় করো ঈশ্বর আমার হৃদয় বড় করো আমি দাঁড়িয়ে আছি এখানে যারা দাঁড়িয়ে আছেন ঈশ্বর আমি আজ সকালে তাদের সঙ্গে বেদির কাছে থাকতাম শুধু বলুন আমার হৃদয় বড় করো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি ছেড়ে দিতে চেয়েছিলাম এবং শুধু বলতাম ঈশ্বর আমি পারি না 63 বছর 8 মাস ঈশ্বর আমি পারি না কিন্তু ঈশ্বর আমাদের হৃদয় বড় করো অপবেয়ী সন্তানেরা সবকিছু যেন আরো খারাপ হচ্ছে আজ আমার হৃদয় বড় করো হে ঈশ্বর সেই সব মূল্যবান অবিবাহিতদের জন্য যারা একা বোধ করছেন আর একাকিত্বের যন্ত্রণা বোধ করছেন প্রভু ঈশ্বর আজ তাদের হৃদয় বিস্তৃত করো পিতা যারা একটি উত্তরের জন্য অপেক্ষা করছিলেন তা পরিচর্যার জন্য হোক বা যোগানের জন্য হোক চাকরির জন্য হোক বিশ্ববিদ্যালয়ের জন্য হোক তাদের হৃদয় বিস্তৃত করো আমি দৃঢ়ভাবে এটি বলার তাগিদ অনুভব করছি যারা আরোগ্যের জন্য প্রার্থনা করছেন এবং কিছুই ঘটছে না তাদের হৃদয় বিস্তৃত করো ঈশ্বর তাদের হৃদয় বিস্তৃত করো তাদের হৃদয় বিস্তৃত করো তুমি এটি করেছো কানাডায় আমার বন্ধুর জন্য পেরুতে আমাদের প্রিয় বোনের হৃদয় বিস্তৃত করো যে বলেছেন তিনি শুনছেন এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন আমাদের প্রিয় ভাইয়ের হৃদয় বিস্তৃত করো যিনি ক্যান্সারের স্টেজ 4-এ এসে বাপ্তিস্ম নিয়েছেন আমরা একটা অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করছি প্রভু তার জন্য করো ঈশ্বর একটি অলৌকিক কাজ করো আমাদের হৃদয় বড় করো আর আমি খুবই ক্লান্ত কিন্তু আজ আমি প্রার্থনা করছি তুমি আজ আমাদের হৃদয় বড় করবে আমাদের হৃদয় বড় করো এখন আমরা এখান থেকে যাওয়ার আগে আপনাদের এটি বলতে হবে আপনাকে বলতেই হবে এটা নিয়ে গভীরভাবে ভাবছি আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা প্রথম বাধায় ঈশ্বরকে ছেড়ে চলে গেছেন অথবা দ্বিতীয় বাধাতেও আপনি শুধু বলেছেন যথেষ্ট হয়েছে ঈশ্বর আমি আর পারছি না আর ঈশ্বর যা করেছিলেন সেই সময় তিনি আপনাকে টেনে নিচ্ছিলেন তিনি ডাকছিলেন তিনি আপনাকে ভিতরে ডাকছিলেন অ্যামাউস রোডের সেই মুহূর্তটি মনে আছে তিনি কখনো নিজেকে প্রকাশ করেননি সবসময় এমন মনে হতো আমি আরো এগিয়ে যাব আর তারা আরো কাছে আসতে থাকলো তিনি এটা আপনাকে দূরে ঠেলতে করছিলেন না তিনি আপনাকে আরো কাছে টানার জন্য করছিলেন তিনি শিখাচ্ছেন একবার প্রার্থনাতে থেমে না গিয়ে কিভাবে মল্লযুদ্ধ করতে হয় শিখাচ্ছেন কিভাবে শোনার জন্য খনন করতে হয় শোনার জন্য খনন করতে আর আপনাদের কেউ কেউ সেই খনন হাতুড়ি নিয়েছিলেন আর ভাবছিলেন আর হঠাৎ করে বলে ফেলেছেন এটা কাজ করছে না আর আপনি যা করেছেন আপনি সবকিছু বিক্রি করে দিয়েছেন কেউ কেউ বিশ্বাস বিক্রি করেছেন আপনি বলেছেন আমি আর এটা করব না কিন্তু আজ হলো মুক্তির দিন আজকের দিন তার কাছে ফিরে যাওয়ার দিন শুধু বলুন আমাকে দিন আমি সোনা পাচ্ছি আমি খনি পাচ্ছি
আমি 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 বিশ্বাস করছি ঈশ্বর এটা করবেন। আমি হাল ছাড়ব না। এমনকি যখন প্রচার চলছিল আপনি অনুভব করেছিলেন সম্ভবত হৃদয় ধাক্কা দিতে শুরু করেছিল এবং ঈশ্বর শুরু করেছিলেন। বন্ধুরা, এই কারণেই আমরা লড়ছি, আজ আপনাদের জন্য লড়ছি, কারণ ঈশ্বর আপনাকে বাড়ি ফিরিয়ে নিচ্ছেন। আপনি হয়তো এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন এবং জানেন না কত মানুষ আপনার আত্মা ও মনোবল নিয়ে মল্লযুদ্ধ করেছেন। তাই আমি একদম সরল হব, কারণ আমি বিশ্বাস করি ঈশ্বরের আত্মা এখানে আছেন এবং তারপর আমরা শেষ করব এটা গেয়ে। আমরা এটা আরেকবার গাইব এবং এটিকে ঘোষণা করে তুলব। আমি তোমাদের সবার সঙ্গে থাকব। আমি কান্না দেখছি, আমি আমি তোমাদের সবার সঙ্গে থাকব। আমি এখানে নিচে থাকতাম কারণ আমি ক্লান্ত, কিন্তু তিনি আমার শক্তি। তিনি আমার শক্তি। আমি ক্লান্ত কিন্তু তিনি আমার শক্তি। তাই এখন আমি আপনাদের যা জিজ্ঞেস করবো তা হলো, প্রত্যেকের মাথা উপরে সবাই চারপাশে তাকান। যারা 60টি দেশ এবং 35টি অঙ্গরাজ্য থেকে দেখছেন, এটি রবিবার নাও হতে পারে, আপনি যারা সপ্তাহ ধরে এটি দেখছেন হতে পারে, আর ঈশ্বর কথা বলছেন আপনার সাথে। আপনি হয়তো একান্তে দেখছেন যাতে কেউ না জানে, আপনার কেউ কেউ গোপনে দেখছেন, আর আপনি ভাবছেন কি হচ্ছে। এটা সেই মুহূর্ত যখন তিনি বলছেন, এই মুহূর্তেই তোমার হৃদয় আবার স্পন্দিত হবে। তোমার হৃদয় আবার স্পন্দিত হবে গভীর থেকে, যেখানে ঈশ্বরের জন্য ভালোবাসা আছে। তিনি আপনাকে ফিরে যেতে ডাকছেন। তিনি আপনাকে তার কাছে ফিরে আসার সুযোগ দিচ্ছেন। নতুন জন্মগ্রহণ করুন। আজ ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্ক গড়ুন, তাকে ডাকুন এবং আপনাকে ভিতর থেকে বাইরে বদলে দিতে বলুন। আর এটা বলার জন্য ভিন্ন উপায় জানি না, কিন্তু তিনি আপনার হৃদয় আবার স্পন্দিত করবেন। আমরা সবসময় যিশু যা বলেছেন তা বলি, তোমাদের অবশ্যই পুনর্জন্ম নিতে হবে, অবশ্যই পুনর্জন্ম নিতে হবে। নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। আর তাই আমি আজ শুধু শব্দগুলো একটু বদলাতে চাই। তিনি আপনার হৃদয় আবার স্পন্দিত করবেন। তিনি আপনার হৃদয় আবার স্পন্দিত করবেন। আপনি ভাবছেন ঈশ্বর তোমাকে চায়। আমি এইসব অসাধারণ মানুষদের দিকে তাকাচ্ছি যারা মাঝের এই পথ দিয়ে এবং ওই পথ দিয়ে এগিয়ে এসেছেন এবং এই বেদি পূর্ণ করেছেন। আর আমরা সবাই প্রায় সব ফেলে দিয়েছিলাম, আর কোনোভাবে ঈশ্বর আমাদের বলার অনুগ্রহ দিলেন, আজ তুমি এই বেদিতে যা করলে, শুধু বললেন আমি আজ বাধাটা পার হব, আমি আরেকবার চেষ্টা করব। কিন্তু যদি আপনি আজ এখানে থাকেন এবং বলেন আমার হৃদয় থেমে গিয়েছিল, কিন্তু আমি আমার ঈশ্বরকে চাই, আমি চাই তিনি আমাকে বদলে দিন, যদি আপনি সেই ব্যক্তি হন, আমি এখনই আপনার জন্য প্রার্থনা করতে চাই, অনলাইনে এবং সরাসরি। বলুন, পাস্টর টিম, আমি চাই ঈশ্বর আমার জীবনে ফিরে আসুন। আমি চাই আমার হৃদয় আবার স্পন্দিত হোক। যদি আপনি সেই ব্যক্তি হন, কোনো দ্বিধা ছাড়াই আপনার হাত উঁচু করে তুলুন। যতটা পারেন হাত উঁচু করুন। দেখুন দেখুন, হাত উঁচু করুন। যতটা পারেন উঁচু করে রাখুন। দেখুন, তুলে রাখুন। আপনি লজ্জা পাবেন না। শুনুন, মাঝে মাঝে হাত তুলে রাখতে হয়, কারণ ঈশ্বর ফিরে আসতে যাচ্ছেন। এইদিকে দেখুন, ওইদিকে, ওদিকে, ওখানে, একদম পেছন পর্যন্ত। হ্যাঁ, ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ, বারান্দা আমি দেখছি। ও আমার প্রভু, পুরো বারান্দা দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যানেক্স, আপনার হাত তুলুন এবং নাড়ান, এবং নিউ জার্সি ক্যাম্পাসও এবং সারা পৃথিবীর নানা প্রান্ত থেকে দেখছেন। আসুন এখনই ঈশ্বরকে আহ্বান করি যেন তিনি ফিরে আসেন এবং আমাদের পরিবর্তন করেন। এটাই নতুন জন্ম নেওয়ার প্রার্থনা। চলুন সবাই একসাথে প্রার্থনাটি করি। আমার সঙ্গে এই কথাগুলো বলুন। প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর, যীশুর নামে। আর সবাই বলুন আমেন আমেন আমেন, হালেলুয়া। শুনুন, শুধু এক মুহূর্তের জন্য আপনার হৃদয়ের উপর আপনার হাত রাখুন। পিতা, যারা এখন এই হৃদয় ধরে আছে সেটিকে আবার স্পন্দিত হতে দাও। সেই হৃদয় আবার স্পন্দিত হোক এবং তাদের ভিতরে কাজ করুক, যিশুর নামে। আর সবাই বলুন আমেন।